ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ মুজতাবা আলী খামেনি হুসাইনি, একটা নাম যাকে গত অনেক বছর ধরে না কেউ ঠিকমতো দেখেছে না তার কণ্ঠ শুনেছে। কিন্তু হঠাৎ করেই যখন এই রহস্যময় মানুষটির নাম ইরানের সুপ্রিম লিডারের জন্য সামনে এলো, তখন পুরো বিশ্ব জুড়ে শুরু হয়ে গেল আলোচনা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত এই নামকে সরাসরি রিজেক্ট করে দিলেন। Donald Trump says he's not happy with the appointment of Mojtaba Khamenei as Iran's new supreme leader. I would say that would be about the word. কারণ সাধারণ মানুষ হয়তো মুজতাবাকে খুব একটা চেনে না, কিন্তু আমেরিকার সিআইএ এবং ইসরায়েলের মোসাদ খুব ভালো করেই জানে মুজতাবা খামেনেই আসলে কে। কারণ তার বাবা আলী খামেনি ছিলেন একজন নরম স্বভাবের আলিম ও স্কলার, কিন্তু মুজতাবা ঠিক তার উল্টো। শোনা যায় ছোটবেলা থেকেই সে ইরানের ফৌজে একজন সৈনিকের মতো লড়াই করেছে। ইরানের অনেক সেনা তাকে আজও নিজেদের আসল লিডার মনে করে, আর সেই কারণেই ইতিহাসে প্রথমবার ইরান এমন একজন সুপ্রিম লিডার পেতে যাচ্ছে যিনি শুধু একজন ধর্মীয় স্কলার নন, বরং একজন যোদ্ধা। কিন্তু প্রশ্ন হলো, একজন রহস্যময় মানুষ মুজতাবা খামেনেই কিভাবে ইরানের সবচেয়ে শক্তিশালী পদ পর্যন্ত পৌঁছালো? আজ থেকে প্রায় 50 বছর আগে ইরানে একজন করাপ্ট বাদশাহ রেজা শাহ পাহলাভি শাসন করছিল। বিশ্বের অনেক সুপার পাওয়ার তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করত। তখন ইরানে একজন নতুন লিডার সামনে এলেন, আয়াতুল্লাহ হোমেইনি। শেষ পর্যন্ত হোমেইনির শক্তি এত বেড়ে গেল যে ইরানের বাদশাহ দেশ ছেড়ে পালিয়ে যায়, আর এইভাবেই হোমেইনি ইরানের প্রথম সুপ্রিম লিডার হয়ে যান। কিন্তু পৃথিবীর অনেক সুপার পাওয়ার তাকে পছন্দ করত না, কারণ তিনি অন্য অনেক মুসলিম লিডারের মতো আমেরিকার সাথে আপোষ না করে সরাসরি তাদের বিরোধিতা করতেন। এরপর ইরানের পাশের দেশ ইরাকের এক নতুন লিডার সামনে আসে, সাদ্দাম হোসেন। আর খুব দ্রুতই ইরাক ইরানের ওপর হামলা করে দেয়। রকেট আর মিসাইলের আঘাতে দুই দেশের সীমান্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এবং মুসলিম বিশ্বের ইতিহাসে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধ চলাকালীন এক বিস্ফোরণে ইরানের প্রেসিডেন্ট মারা যান। এরপর ইরানের নতুন প্রেসিডেন্ট হয়ে যান আলী খামেনেই। সেই সময় তার 12 বছরের ছেলে মুজতাবা একদম সাধারণ বাচ্চাদের মতো স্কুলে যেত, কিন্তু তার পুরো শৈশব কেটেছে যুদ্ধের খবর শুনে আর যুদ্ধের বাস্তবতা দেখে। আর যখন মুজতাবার বয়স 17 বছর হলো, তখন সে নিজেই ইরানের ফৌজে যোগ দেয় এবং সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে শুরু করে। প্রেসিডেন্টের ছেলে হওয়া সত্ত্বেও তাকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি, বরং সে একজন সাধারণ সৈনিকের মতোই ফ্রন্ট লাইনে গিয়ে যুদ্ধ করত। এইভাবে ইরান ইরাকের 8 বছরের যুদ্ধ শেষ হয়। কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার মাত্র 1 বছর পর ইরানের প্রথম সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেইনি মারা যান। এরপর ইরানের 86 জন বড় স্কলার একত্রিত হয়ে নতুন সুপ্রিম লিডার নির্বাচনের জন্য ভোট দেন। এই নির্বাচনে প্রায় 70% ভোট পেয়ে আলী খামেনেই ইরানের নতুন সুপ্রিম লিডার হয়ে যান। এখন মুজতাবা শুধু প্রেসিডেন্টের ছেলে না, বরং সুপ্রিম লিডারের ছেলে হয়ে গেল। তবুও বলা হয় সে রাজনীতির ভেতরে না গিয়ে দীর্ঘ সময় ইরানের ফৌজের সাথেই ছিল এবং সেখানে তার গভীর সম্পর্ক তৈরি হয়। পরে সে একজন স্কলার হওয়ার জন্য ধর্মীয় পড়াশোনাও শুরু করে এবং বড় বড় আলেমদের ছাত্র হয়ে ওঠে। এরই মধ্যে বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন ঘটে। একসময় আমেরিকার মিত্র সাদ্দাম হুসেইনি পরে আমেরিকার শত্রু হয়ে যায়। এরপর আমেরিকা অভিযোগ তোলে যে ইরাক অ্যাটম বোমা বানাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই আমেরিকা ইরাকে হামলা করে, কিন্তু পরে পুরো দুনিয়া দেখে ইরাকে কোনো অ্যাটম বোমা ছিল না। এরপর একই অভিযোগ ইরানের বিরুদ্ধেও তোলা হয়। এ নিয়ে ইরানের ভেতরে বড় বিতর্ক শুরু হয়। কেউ বলছিল অ্যাটম বোমা বানানো উচিত না, আবার কেউ বলছিল নিজেদের রক্ষার জন্য এটা দরকার। শেষ পর্যন্ত সুপ্রিম লিডার আলী খামেনেই ঘোষণা করেন ইরান কখনোই অ্যাটম বোমা বানাবে না, কারণ ইসলামে এটি হারাম। তবুও বলা হয় যে ইরানের ভেতরে কিছু প্রভাবশালী মানুষ মনে করত ভবিষ্যতে এই সিদ্ধান্ত বদলাতে হতে পারে, আর সেই আলোচনায় মুজতবা খামেনেইর নামও শোনা যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সুপ্রিম লিডারের ছেলে হওয়ার পরও মুজতবা প্রায় পুরো দুনিয়ার চোখের আড়ালেই ছিল। গত 15 বছরে মিডিয়ায় তার শুধু কয়েকটি ছবি দেখা গেছে। এরপর প্রায় 20 বছর আগে হঠাৎ উইকিলিক্সে কিছু গোপন ডকুমেন্ট ফাঁস হয়। সেখানে লেখা ছিল মুজতবা মিডিয়ায় খুব কম দেখা যায়, কিন্তু ইরানের সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন। ইরানের ফৌজ তাকে একজন শক্তিশালী এবং সক্ষম লিডার মনে করে। আর সেই ডকুমেন্টে এটাও বলা হয়েছিল ভবিষ্যতে একদিন মুজতবা খামেনেই ইরানের সুপ্রিম লিডার হতে পারে। এরপর থেকেই আমেরিকা ও ইসরায়েল তার প্রতিটি পদক্ষেপ নজরদারি করতে শুরু করে। আর কয়েক বছর আগে যখন ইসরায়েল বারবার ইরানের উপর হামলার হুমকি দিতে শুরু করলো, তখন ইরানের ভেতরেও উত্তেজনা বাড়তে থাকে। এরপর এক সময় আমেরিকা ও ইসরায়েল সত্যি ইরানের উপর হামলা চালায়। এই হামলার প্রথম দিনেই মুজতবা তার বাবা সুপ্রিম লিডার আলী খামেনেইকে হারিয়ে ফেলে। Khamenei is dead. Ali Hosseini Khamenei
এই হামলায় মুজতবার মাও মারা যায়, এরপর মুজতবার স্ত্রীও এই হামলায় শহীদ হয়ে যায় এবং তাদের ছেলেও শহীদ হয়। মানে মাত্র কয়েকদিনের মধ্যেই মুজতবার পরিবারের 3টি প্রজন্ম শহীদ হয়ে যায়। এখন আলী খামেনেইর পরে যখন ইরানে আর কোনো সুপ্রিম লিডার ছিল না, বলা হয় যে ইরানের সব মানুষ শুধু একজন মানুষের দিকেই তাকিয়েছিল, যে এই যুদ্ধের সময় দাঁড়িয়ে আবার ইরানের পতাকা তুলে ইরানের মানুষকে আমেরিকা আর ইসরায়েল থেকে বাঁচাতে পারে। এই কারণে ইরানের রাস্তা আর বাজারে সব জায়গায় মানুষ মুজতবা খামেনেইর স্লোগান দিতে শুরু করে। কিন্তু তখন ইসরায়েলও ঘোষণা করেছিল যে আলী খামেনেইর পরে যেই ইরানের সুপ্রিম লিডার হবে আমরা তাকেও আগের মতো মেরে ফেলব। কিন্তু মুজতবা নিজের পুরো পরিবার হারানোর পর এখন আর পিছিয়ে যাওয়ার মানুষ ছিল না। এই কারণে ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচন করার জন্য আবার স্কলাররা একত্রিত হলো, ঠিক যেমন 40 বছর আগে হয়েছিল। এটা দেখে আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল যে যদি মুজতবা খামেনেই সুপ্রিম লিডার হয়ে যায় তাহলে আমরা ইরানের এই সিদ্ধান্ত মেনে নেব না। আর ডোনাল্ড ট্রাম্প মুজতবাকে থামানোর জন্য বারবার হুমকি দিতে শুরু করেছিল। কিন্তু এই হুমকির পরও ইরানের স্কলাররা থামেনি এবং 88 জন স্কলার ভোট দিয়ে ঘোষণা করে যে আজকের পর ইরানের নতুন সুপ্রিম লিডার আর কেউ নয়, বরং আলী খামেনেইর ছেলে হবে, সৈয়দ মুজতবা আলী খামেনেই হুসাইনি।